হ্যালো গাইস, আজকে মামের ঘরকন্না আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে আলুর চপ। খুব ইজি পদ্ধতিতে আলুর চপটা হবে। দেখো, প্রথমে মা আলুটা সেদ্ধ বসিয়েছিল, সেটা আমি দেখালাম। তো এরপরে মা বেসনটাকে আগে ভিজিয়ে রাখছে, তাতে কি ভালো করে ফেটানো যাবে, বেসনটা ভালোভাবে ফুলবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আলুর চপের জন্য একটু বেসনটা আগেই ভিজিয়ে রাখতে হয়। তো মা তাই বাটির মধ্যে দেখতেই পাচ্ছ জল দিয়ে বেসনটা নিয়েছে এবং তার সাথে একটু হলুদ দিচ্ছে। এরপরে একটু জোয়ান দিয়েছে, যাতে মুখের মধ্যে জোয়ানটা পড়লে খেতে খুব ভালো লাগে। এবং তার সাথে একটু সর্ষের তেল দিল, কারণ তেলটা দিলে কি এই বেসনটা যে ফেটবে সেটা ভালোভাবে ফেটতে পারে। এবং এরপরে আরও একে একে মশলাগুলো দেবে। তো আগে বেসনটা ফেটানোর জন্য এইটুকুনি দিয়েই ভিজিয়ে রাখলো মা। দেখতেই পাচ্ছ যে বেসনটাকে ফিটিয়ে রেখে দিল, একটুখানি জল দিয়ে এটাকে আপাতত ফিটিয়ে রাখলো। এবার দেখতে পাচ্ছ আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আলু সিদ্ধর মধ্যে মা একটু চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একে একে সব দিল। আলুটা যখন সিদ্ধ করেছিল মা তখনই নুন দিয়ে দিয়েছিল, তো তাই আর এক্সট্রা অ্যাডেড নুন আমরা ইউজ করলাম না, বেশি নুন ইউজ করিনি। আর দেখতেই পাচ্ছ একটুখানি আলুর দম মশলা মায়ের মধ্যে দিল টেস্টটা খুব ভালো হওয়ার জন্য। এরপর দেখতে পাচ্ছ যে রসুন মা থেতু করে রেখেছিল, কাঁচা লঙ্কা আর রসুন, কাঁচা রসুন থেতু করে রেখেছিল, তো সেটাকে এর মধ্যে মাখিয়ে নিল। আমরা খুব ইজি পদ্ধতিতে এটা করছি। এটা অনেকেই অনেকভাবেই আলুর দম আলু চপ করে থাকে। তো আমরা এটা ইজি পদ্ধতিতে করছি, যারা শর্টকাট করতে চায় এটা করতে পারে। আলুটাকে মাখা খুব ভালো করে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আলুটাকে কষানোর জন্য মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল। এবার এই আলুর যে মণ্ডটা, মাখা যে মণ্ডটা, এটা দিয়েছে কষানোর জন্য। একটু কষিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে আলুর চপটা। তো দেখতে পাচ্ছ মা তেলের মধ্যে এই আলু সেদ্ধটাকে, মাখাটাকে ভালো করে কষাচ্ছে। দেখো, আমরা কোনো রঙও ব্যবহার করিনি, কোনো শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি। দেখতে পাচ্ছ আলুর মণ্ডটা হয়ে গেছে এবং মা গোল গোল করে রেখেছিল। এবার ওই যেটা বেসনটা ভেজানো ছিল, সেই ভেজানো বেসনটার মধ্যে ফেটিয়ে নিয়ে মা তেল গরম করতে দিয়েছিল, তার মধ্যে মা একটা একটা করে আলুর চপ গোল চ্যাপ্টা শেপে করে একটা একটা করে ছেড়ে দিচ্ছে গরম তেলের মধ্যে। কে কে আলুর চপ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমাদের তো খুব ভালো লাগে মুড়ি দিয়ে বিকেলবেলা খেতে, বা এমনিও খেতে খুব ভালো লাগে। তো আজকে মামের ঘরকন্নাতে এই আলুর চপটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। দেখো, মা একে একে আলুর চপগুলো ছাড়ছে। এই আলুর চপগুলো তোমরা অনেকে অনেক পদ্ধতিতে করে থাকো, অনেকে পেঁয়াজ দাও, কেউ আদা দাও, রসুন একসাথে পেস্ট করেও দাও। আমরা খুব ইজি পদ্ধতিতে, খুব বেশি রিচ না করে, দেখো এখন গরমকাল, বেশি রিচ করলে খেতে ভালো লাগবে অবশ্যই, কিন্তু শরীরে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বেশি রিচ করলাম না। এবং তোমরা এটা ইজি পদ্ধতিতে, যারা খুব তাড়াতাড়ি চটজলদি একটা স্ন্যাক্স টাইপের কিছু করতে চাও, তাদের জন্য এটা খুব ভালোভাবে তাড়াতাড়ি করে করতে পারবে। বেশি কিছুই করার কোনো দরকার নেই এবং ঘরে থাকা উপকরণ দিয়েই করতে পারবে। দেখতে পাচ্ছ একদিক হয়ে গেছে চপটার, অপর দিকটা মা উল্টে দিচ্ছে, যাতে ভালোভাবে ভাজাটা হয় আলুর চপটা। তো তোমরা আগের থেকে বেসনটাকে একটু ভিজিয়ে রাখলে বেসন দেখবে আলু চপগুলো ফুলবে এবং বেসনটাও টেস্ট হবে এবং আলু মাখাটাও দেখলে পদ্ধতিটা। তো খুব ইজি পদ্ধতিতে তোমরা এটা করতে পারো। তোমরা কে কীরকম করে করো অবশ্যই জানাবে। এবার দেখো আলু চপটা দুপিটি ভাজা হয়ে গেছে, মা এটাকে একটা একটা করে তুলে নিচ্ছে। খুব টেস্টি আলু চপ ভাজা, দেখতেই পাচ্ছ খুবই মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খুব মুচমুচে হয়েছে। তো কার কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন আমাদের এই রেসিপিটা হয়ে গেল, টাটা।